নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আজকে আলোচনা করবো সেই আরজিকর, সেই সন্দীপ ঘোষ। আপনারা নাম শুনেছেন, সন্দীপ ঘোষের কীর্তিকলাপ শুনেছেন। সেই বর্জ্য পদার্থগুলি রিউজের জন্য ব্যবহার করা হতো, তথ্য প্রমাণ লোপাট, তাছাড়া আরো অন্যান্য যে তার উপর অভিযোগ ছিল সেগুলো সম্পর্কে আপনারা জ্ঞাত জানেন। ঠিক আছে, তো এইবার সন্দীপ ঘোষের কিন্তু বিপদটা আরো বেড়ে গেল। কেন বেড়ে গেল? কারণ সিবিআই খুব ভাবে সন্দেহ করছে যে এই যে অভয়া ঘটনাটা ঘটেছে তার এটা প্রি প্ল্যান। তার যে নির্যাতিতা অনেক কিছু জানতো কলেজ সম্পর্কে। এই যে কলেজের ভেতরে এই সব কাজগুলো হতো, নোংরা কাজগুলো, এই কাজগুলো কিন্তু সে নির্যাতিতা জানতো এবং কি প্রতিবাদ করতে করতে দেখছি যে যখন এই তিলোত্তমাকে থামানো যাচ্ছে না, সে ডাক্তারকে থামানো যাচ্ছে না, তখন কি তাকে মারার প্ল্যান বেশ কয়েক মাস আগে থেকেই এই মার্ডার করার প্ল্যানটা কিন্তু হয়েছিল, সাজানো হয়েছিল। এবং কি তার মধ্যে সন্দীপ ঘোষ তো ছিল নাই, সন্দীপ ঘোষের আরো চারজন আত্মীয় একদম নিজেদের মধ্যে, সে চারজনও জানতো যে ওই জুনিয়র ডাক্তারকে মারা হবে। মারার পর এইভাবে তথ্য প্রমাণগুলো লোপাট করতে হবে। সমস্ত বিষয়টা কিন্তু সন্দীপ ঘোষ জানতো। এটা কিন্তু সিবিআই বুঝতে পেরে গেছে এই বিষয়টা। তার জন্য এবার কিন্তু আরেকটা বিষয় এখানে উঠে আসছে যে সিবিআই কে কিন্তু চার্জশিট দেওয়ার পালা চলে আসছে। চার্জশিট দিতে হবে। এবার চার্জশিটে কার কার নাম উঠে আছে শোনা যাচ্ছে, সেই চারজন ব্যক্তির নাম উঠে আসবে। কিন্তু সেই চারজন ব্যক্তির নাম কে নামগুলো কি সেটা এখন দেখার বিষয় যে সিবিআই কোন চারজন ব্যক্তির নাম তুলে ধরেন সেই চার্জশিটে। এইবার চার্জশিটে যে ব্যক্তির নাম থাকবে তারা তো বিপদে পড়বে নাই। আর সিবিআই তো নিশ্চয়ই কিছু তথ্য প্রমাণ জোগাড় করেছে বলেই তাদের নাম চার্জশিটে যোগ করেছে, না হলে তো এমনি সিবিআই যোগ করবে না। কি দর্শক, ঠিক তো? তো সেটাই হচ্ছে ব্যাপার দেখার। এখন দেখা যাক সন্দীপ ঘোষের কি হয়, কোর্ট কি সিদ্ধান্ত নেয়। আর তাছাড়া ওদিকে আমি যদি বলি বিনীত গোয়েল আপনারা জানেন কলকাতা পুলিশ কমিশনার ছিল, এখন কিন্তু নেই, এখন অন্যজন হয়েছে। সেই আরজিকর স্টুডেন্ট জুনিয়র ডাক্তাররা মিছিল করার পর, পথ অবরোধ আন্দোলন করার পর সেই বিনীত গোয়েলকে কিন্তু কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। যখনই কলকাতা কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় বিনীত গোয়েলকে, তখনই কিন্তু বিনীত গোয়েলের বিপদ বেড়ে যায়। কিরকম বিপদ বেড়ে যায়? কারণ সিবিআই কোর্টে বলেছিল যে এই তথ্য প্রমাণ লোপাট না, এই যে ঘটনাটা ঘটেছে সেটা যে বিনীত গোয়েলের নির্দেশে কিংবা নির্যাতিতার অনেকবার নাম বিনীত গোয়েল নিয়েছিল। সেই জন্যই যে নির্যাতিতার আইনজীবী কোর্টে তুলে ধরেছে, এবং কি কোর্টে তুলে ধরার পর কোর্ট বলেছে যে তাহলে বিনীত গোয়েলের বিরুদ্ধেও একটা অ্যাকশন নিতে হবে, মামলা করতে হবে। ওর বিরুদ্ধে যেহেতু অভিযোগ উঠে আসছে, তাহলে ওর উপরেও মামলা করতে হবে এবং কি সেটা তদন্ত করতে হবে। এইবার এই তদন্তটা এই যে তিলোত্তমার নাম অনেকবার নেওয়াতে এই বিষয়টা যদি প্রমাণিত হয়, তাহলে বিনীত গোয়েলের কিন্তু সর্বোচ্চ 2 বছরেরও জেল হতে পারে। ভাবতে পারছেন দর্শক, 2 বছরেরও যদি প্রমাণিত হয়। আর সিবিআই যদি সঠিকভাবে তথ্য প্রমাণগুলো জোগাড় করে বা সঠিকভাবে তদন্ত করে, তাহলে কিন্তু বিনীত গোয়েলের বিরুদ্ধে অবশ্যই প্রমাণ পাবে। আর প্রমাণ পেলেই বিনীত গোয়েলের বুঝতে পারছেন যেটা উঠে আসছে যে 2 বছর পর্যন্ত জেলে থাকতে হতে পারে। তাহলে দর্শক বুঝতে পারছেন যে বিনীত গোয়েলের বর্তমান সময়টা বিপদের, বর্তমান সময়টাতে আসছে, এই যে ফিউচারটা প্রেজেন্ট হচ্ছে, এটা কিন্তু একটু বিপদের মুখে।
যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু 2 বছরের সর্বোচ্চ সাজা হতে পারে বিনীত গোয়েলের। তো দর্শক, এটাই ছিল আর.জি. কর এবং কি সন্দীপ ঘোষের আপডেট। হ্যাঁ, আপাতত আর যদি নেক্সটে কোনো আপডেট আসে তাহলে আবার আমি জানিয়ে দেব। তবে আরেকটা বিষয় জানিয়ে দিই যে অক্টোবর মাসের 15 তারিখে এই আর.জি. করের মামলার আবার শুনানি হবে। দেখা যাক কোর্ট সেখানে কি বলে, কোর্ট কি রায় দেয়, কোর্ট কি শুনানি দেয়। হ্যাঁ, এটা এখন সবাই সেই দিকে তাকিয়ে আছে। তো দর্শক, এই ভিডিওতে এটাই ছিল বলার। আশা করি বিষয়টা এবং কি ভিডিওটা ভালো লেগেছে। যদি বিষয়টা এবং কি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরবর্তীতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।